পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামাতে ইসলামী সহ ৮ দলের মহাসমাবেশ আজ যেটি হতে যাচ্ছে, এতে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আপনি ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কে আছেন, সড়কের পরিস্থিতি একটু জানাবেন। সেখানে আসলে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা নিশ্চয়ই আসছে, পুরো খবর আমাদের জানাবেন। জি বাবলি, আপনি জানেন যে আজ কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং বাংলাদেশ খেলাফতে মজলিস সহ 8টি ইসলামী সমমনা দলের ঢাকা যে সমাবেশ রয়েছে, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু সকাল থেকেই আসলে যানজটের একটি জটলা আমরা দেখেছি। তার অন্যতম কারণ হচ্ছে তাদের যে নেতাকর্মীরা রয়েছে, তাদের একটি মেসেজ ছিল যে এখান থেকে ঢাকা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে বা ঢাকার আশপাশ থেকে যারা যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু গাড়ি যোগে তারা ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়ে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে তারা তাদের সমাবেশে তারা যোগদান করবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মাতুয়াইল এলাকায়। এখানে কিন্তু প্রশাসনের বেশ একটা তল্লাশি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশাসন কিন্তু সকাল থেকেই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারা কিন্তু রয়েছে, যে এখানকার যে মহাসড়কে আপনি যে কোন ধরনের নাশকতা এড়াতে কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। পাশাপাশি আপনি দেখছেন যে মহাসড়কে কিন্তু গাড়ির বেশ চাপও কিন্তু রয়েছে। আমরা যেমনটি এর আগের সংবাদও জানিয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এখানকার গাড়িগুলোতে কর্মী সমর্থকদের উপস্থিতি রয়েছে এবং এই সমস্ত গাড়িগুলো দিয়ে কিন্তু রাজধানীতে প্রবেশ করছে আজকের সমাবেশের যেই কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু প্রবেশ করছে। পাশাপাশি আমরা এখানকার যে কর্মী সমর্থকরা রয়েছে যারা যাচ্ছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছে যে তাদের যে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে যে সভা, সেই সভা থেকে তাদের নেতাকর্মীরা যেই ধরনের মেসেজ দেবে, সেই মেসেজ যেই তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে, সেই নির্দেশ পালনে তারা বদ্ধপরিকর রয়েছে এবং সেই নির্দেশ পালন করার জন্যই কিন্তু তারা সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন। বাবলি।